মৃত্যু নিয়ে কৌতূহলটা প্রাচীনকালের। দেহ ছাড়লে পরে কি হয়, নচিকেতা প্রশ্ন করেছিলেন যমকে। যম সরাসরি উত্তর করেছিলেন, যারা ভাবে দেহ ছাড়লে পর কিছুই নেই তারা পুনঃ পুনঃ মরে, তারা বারবার আমার কবলে পড়ে। সমস্ত সন্তরাই একযোগে বলেছেন যে জগতের উপর যাদের আসক্তি রয়েছে, মৃত্যুর পরে কর্মফল অনুসারে তাদের পৃথিবীতে ফিরতে হবে। মা শারদা নির্বাসনা মন্ত্রটির কথা বলেছিলেন একটা সন্দেশ খাওয়ারও যদি বাসনা থাকে ওর জন্যও ফিরতে হবে। কঠোপনিষদের ঋষি সুন্দর উপমা দিয়েছিলেন, ফসলের ঝরে যাওয়ার মতোই জীবনটা আমাদের। আবার ফসল ধরবে, সুখ অসুখ দুঃখ অশান্তি এগুলো সব এক একটা আবৃত্তি, মনে হয় ঘুরে ফিরে আসে। চক্রের মতোই ঘুরছে মৃত্যু। মৃত্যুর দুটো শক্তি রয়েছে, একটা মর্ত শক্তি, অর্থাৎ ফসলের মতোই জন্মাচ্ছি আর মরে যাচ্ছি আমরা সবাই, একটা আবর্তন। ফিরে ফিরে এটাই ঘটছে। এর মধ্যেই রয়েছে মানুষের অতৃপ্তিগুলো, এটা পেলাম না, ওটা পেলাম না, এটা হলো না, কেউ বুঝলো না, কিছুই পাওয়া হলো না, এই না সূচক বোধ নিয়ে সিংহভাগ মানুষ মরে যান। মর্ত শক্তিতে ফের ফিরে আসেন। ফেরার আগে তাদের ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে অত্যাধিক আসক্তি থেকে যায়, অর্থাৎ মৃত্যুর আগে যাদের ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে অত্যাধিক আসক্তি থাকে তাদের অতৃপ্ত আত্মা মৃত্যুর পর দর্শন ক্রিয়া বা ইচ্ছা প্রকাশের জন্য সূক্ষ্ম শরীর দিয়ে কাজ করতে থাকে। যতদিন না তাদের সদ্গতি হচ্ছে কিছু না কিছু, এই আত্মারাই প্রিয়জনের কাছে আসেন। তাদের নাম এটা চাহিদা আফসোস একটু একটু আভাসে ইঙ্গিতে রাখতে থাকেন। মৃত্যু পথযাত্রী মানুষের তাই চলে যাওয়ার আগে তার সমস্ত চাহিদা মিটিয়ে দেওয়াই বুদ্ধিমানের। এরা কিছু খেতে চাইলে, কিছু অপরাধ স্বীকার করলে বা কিছু অভিসম্পদ বা রোষ পরশ চলে গেলে এদের যাওয়ার শ্বাসে তরঙ্গে আঘাত যার প্রতি ছিল তার লাগবেই। অতৃপ্ত আত্মার পার্থিব আকর্ষণ সাংঘাতিক। মোহ কাটিয়ে উঠতে পারেন না এরা চট করে। লোভী আগ্রাসী প্রতিহিংসাপরায়ণ ব্যক্তিরা চলে গেলেও তাদের আবরণ সঙ্গে সঙ্গে সরে না, সূক্ষ্ম অস্তিত্ব থেকেই যায়। অন্তত পারলৌকিক ক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব চলতে থাকে। তাই এই সময় মৃত আত্মীয়দের সাবধানে থাকতে হয়। যে কৃচ্ছ সাধনের কথা আমাদের শাস্ত্রে বলা আছে সেগুলিকে সঠিকভাবে মান্যতা দেওয়া উচিত। তাকে ভালোবেসে তার দেহগত অস্তিত্বের কথা চিন্তা করেই তার উদ্দেশ্যে এসব আমরা পালন করি বা শোক পালন করি। সংযম পালন করা উচিত, সঠিকভাবে সাধ্যশান্তি করা উচিত।